হ্যালো ভিউয়ার্স, আমি এস এম ইব্রাহিম হোসেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ওবিএস স্টুডিও ডাউনলোড করবেন এবং ওবিএস স্টুডিও সেট করে যে কোনো কিছু রেকর্ড করতে পারবেন। সো এটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা ব্রাউজারে যেতে হবে। সো আমার কাছে অলরেডি 3টা ব্রাউজার আছে, ক্রোম, ফায়ারফক্স অ্যান্ড দ্য ব্রেভ। সো আমি ক্রোম ব্রাউজারটা ইউজ করব আমার এই টিউটোরিয়ালের জন্য। প্রথমত আমাদেরকে ওবিএস স্টুডিও লিখে স্টুডিও লিখে সার্চ দিতে হবে। ইন্টারপ্রেস করলে এটা চলে আসবে। এখন এখানে আমরা অনেকগুলো ওয়েবসাইট দেখবো, ঠিক আছে, কিন্তু এর ভিতর থেকে ওবিএস স্টুডিও সফটওয়্যার যেটা আছে সেটা আসলে প্রথম যে লিঙ্কটা আসে সেই লিঙ্কটাতে প্রেস করে আমরা বের করবো, কারণ এটা হলো ওবিএস স্টুডিও এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আমরা 3টা প্ল্যাটফর্ম দেখতে পাবো, অথবা 3টা প্ল্যাটফর্ম এর ভিতর উইন্ডোজ, ম্যাক ওএস এবং লিনাক্স। যেহেতু আমি এই টিউটোরিয়ালটা উইন্ডোজ ইউজ করে করতেছি, সো আমি এখানে উইন্ডোজে প্রেস করি। উইন্ডোজে প্রেস করার পরেই আপনারা দেখবেন যে এটা ডাউনলোড করার জন্য আপনাকে বলছে, আপনি ওকে প্রেস করতে পারেন। তো এটা আসলে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক। সো ডাউনলোড হওয়া পর্যন্ত তারা একটু ওয়েট করবেন। এটা যেহেতু 116 MBর একটা ফাইল, সো এটা কিছুক্ষণ টাইম লাগতে পারে ডাউনলোড হতে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছি যে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। ফাইলটা ডাউনলোড হওয়ার পর আপনি কি করতে পারেন, এখান থেকে ওপেন ফোল্ডার প্রেস করুন। প্রেস করার পর এখান থেকে আপনি দেখেন যে ফাইলটা যেখানে আছে এই ফাইলটাকে আপনি ওপেন করবেন। ওপেন করলে আপনার কাছে একটা পারমিশন চাইবে আপনার ইসের থেকে। তো পারমিশনের জন্য আপনি ইয়েস প্রেস করবেন। ইয়েস প্রেস করার পর আপনি একটা ইন্টারফেস দেখতে পারবেন, যে ইন্টারফেসটা এরকম। সো ইন্টারফেসে আপনি নেক্সট প্রেস করবেন। দেখেন এরপরও আমাদের নেক্সট প্রেস করতে হবে, দেন আমাদেরকে আবারও ইনস্টল প্রেস করতে হবে। It's very easy and it's very easy like as more of the software. এখানে পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি, যখন এটা 100% হবে তখন আমাদের ইনস্টলটা কমপ্লিট হবে। সো দেখেন এখানে একটা কনফার্মেশন মেসেজ চলে এসেছে এবং এখানে বলতেছে আপনার ইনস্টলেশনটা আসলে হয়ে গেছে। সো এখন আমাদের এই যে লাঞ্চ এটা আমরা ঠিক চেনাটা উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর এখানে ফিনিশ প্রেস করব এবং এই ব্রাউজারটা আমরা ক্লোজ করে ফেলব। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ওবিএস স্টুডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ওবিএস স্টুডিও একটা ফ্রি প্ল্যাটফর্ম, সো দ্যাটস ওয়াই এটা ডাউনলোড করা অনেক ইজি। দেন এখান থেকে আপনি প্রেস করবেন, ডাবল প্রেস করে এটাকে ওপেন করার চেষ্টা করবেন ওবিএস স্টুডিওকে। দেখেন ওবিএস স্টুডিও যখন ওপেন হয়ে যাবে, সো আপনাদেরকে আসলে এরকম ডিসপ্লে থাকবে না। আপনারা যখন করবেন তখন এইরকম শুধু স্ক্রিন থাকবে একটা, আর সোর্স থাকবে, এরকম ভাবে থাকবে। সো প্রথমত আপনারা কি করবেন, এই স্ক্রিনের জন্য আমাদের একটা সোর্স দিতে হবে। সো ইউ ক্যান গিভ দ্য ডিসপ্লে ক্যাপচার, দেন ইউ ক্যান রাইট ডাউন দ্য নেম ইজ ডিসপ্লে, বিকজ by using display we can see the whole display, that's why. After write down display, আমরা যখন ডিসপ্লে লেখা শেষ হয়ে যাবে তখন আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করলে দেখেন আমাদের ডিসপ্লেটা ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা ওকে প্রেস করব এগেইন। ওকে প্রেস করার পর এখন আমাদের রেকর্ডিংটা আসলে রেডি হয়ে গেল। সো রেডি হয়ে গেলে আপনি যখন স্টার্ট রেকর্ডিং দিবেন, এখন অলরেডি স্টার্ট রেকর্ডটা শুরু হয়ে গেছে। এখন এখানে একটা সুবিধা হলো, আপনি যদি ইচ্ছা করেন আপনি আপনার ডেস্কটপের অডিওটা কমা রাখতে পারেন অথবা মাইক্রোফোনের অডিওটা কমা রাখতে পারেন। সো এটা আপনার ইচ্ছা। যদি মনে করেন যে আপনার মাইক্রোফোন অডিওটা একটু কম লাগবে, তো আপনি একটু কম রাখতে পারেন, অথবা যদি ডেস্কটপের অডিওটা যদি কম লাগে তাহলে ডেস্কটপের অডিওটা কম রাখতে পারেন। সো যে এখানে আমি অলরেডি একটা স্টপ রেকর্ড করতেছিলাম, সো এটা কিন্তু রেকর্ড হয়ে গেছে। সো আমি যদি স্টপ রেকর্ড করি এবং আমি যদি যাই আমার এইখান থেকে গিয়ে আমি যদি এখানে ভিডিওতে প্রেস করি, দিস ভিডিওতে যদি প্রেস করি, এখানে দেখতে পারবেন যে চলে এসেছে এটা ফাইলটা। সো এই ফাইলটাকে যখন ওপেন করবেন, ওপেন করলে আপনি আপনার যে রেকর্ডটা করছেন সেই রেকর্ডটা অলরেডি স্টার্ট রেকর্ড
হয়ে যাবে, ঠিক আছে। সো এটাই ছিল হলো আপনার ওবিএস স্টুডিও ডাউনলোড এবং সেট আপ। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।